আমরা আজ আলোচনা করছি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। অর্থাৎ ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কাকে বলে? যে প্রক্রিয়ার মাধ্যমে দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী আরএনএ উৎপন্ন হয়। প্রক্রিয়াটি উৎসেচক নির্ভর। আরএনএ পলিমারেজ উৎসেচক দ্বিতন্ত্রী ডিএনএ থেকে একতন্ত্রী আরএনএ উৎপাদন করে থাকে। দ্বিতন্ত্রী ডিএনএর একটি নির্দিষ্ট তন্তু থেকে আরএনএ সংশ্লেষিত হয় এবং এই তন্তুকে বলা হয় টেমপ্লেট তন্তু বা অ্যান্টিসেন্স বা নন কোডিং তন্তু, এবং অপর তন্তুটি হল নন টেমপ্লেট বা সেন্স তন্তু বা কোডিং তন্তু। অর্থাৎ ডিএনএ তন্তু দুটি, যে তন্তু 3 প্রাইম টু 5 প্রাইম তার বিপরীত বেস যুক্ত হয়ে, অর্থাৎ 3 প্রাইম টু 5 প্রাইম তন্তুকে ছাঁচ হিসাবে ব্যবহার করে তন্তু বা একতন্ত্রী আরএনএ উৎপন্ন হয় এবং প্রক্রিয়াটি সম্পূর্ণই ডিএনএ পলিমারেজ উৎসেচক নির্ভর। আরএনএ পলিমারেজ উৎসেচক ডিএনএর একটি নির্দিষ্ট অঞ্চলে যুক্ত হয়, যে জায়গাকে বলা হয় প্রোমোটার স্থান। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি সম্পূর্ণ একমুখী। এর আগে আমরা রেপ্লিকেশন প্রক্রিয়া পড়েছি, উভমুখী অর্থাৎ দুইমুখী হতে পারে, কিন্তু ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি একমুখী এবং এটি নির্দিষ্ট তন্তুর বিপরীত বেস সহযোগে উৎপন্ন হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কোনো প্রাইমার অর্থাৎ আরএনএ প্রাইমারের প্রয়োজন হয় না এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কোষের মধ্যে সবসময় চলতে থাকে। ডিএনএ যে নির্দিষ্ট তন্তু, অর্থাৎ যে তন্তুর বিপরীত নাইট্রোজেন বেস সহযোগে আরএনএ গঠিত হয়, সেটি 3 প্রাইম টু 5 প্রাইম থাকে। মূলত ট্রান্সক্রিপশনের বৈশিষ্ট্য এগুলি। আর পদ্ধতি, ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি 3টি ফেজের মাধ্যমে সম্পূর্ণ হয়। সেটি হচ্ছে শুরু দশা, বৃদ্ধি দশা এবং অন্তিম দশা। এগুলি আমরা পরপর আলোচনা করব। এখন আমরা আলোচনা করব ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কাকে বলে? আরএনএ পলিমারেজ উৎসেচকের সাহায্যে ডিএনএর একটি তন্তুকে ছাঁচ হিসাবে ব্যবহার করে আরএনএ সংশ্লেষ প্রক্রিয়া, এবং এই আরএনএ সংশ্লেষ প্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ উৎসেচক কাজ করে থাকে, সেটি হচ্ছে আরএনএ পলিমারেজ উৎসেচক। এটি একটি হলো এনজাইম যা দুটি অংশ দ্বারা গঠিত, কোর এনজাইম, সিগমা ফ্যাক্টর। কোর এনজাইম দুটি আলফা পলিপেপটাইড, একটি করে বিটা প্রাইম পলিপেপটাইড, ওমেগা পলিপেপটাইড, যা সিগমা ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হয়ে হলো এনজাইম গঠন করে থাকে। আর ডিএনএ যে তন্তুকে
ছাঁচ হিসাবে ব্যবহার করে আরএনএ তৈরি হয় বা আরএনএ সংশ্লেষিত হয়, সেই তন্তুকে বলা হয় অ্যান্টিসেন্স তন্তু বা টেমপ্লেট তন্তু। আর যে তন্তু থেকে আরএনএ সংশ্লেষিত হয় না সেই তন্তু সেন্স তন্তু বা নন কোডিং তন্তু বলা হয়। ডিএনএর যে জায়গাতে আরএনএ পলিমারেজ উৎসেচক যুক্ত হয় সেই জায়গাকে বলা হয় প্রোমোটার অঞ্চল, এবং যেখান থেকে আরএনএ সংশ্লেষিত হয় শুরু হয় সেই জায়গার নাইট্রোজেন বেস 0 হিসাবে ধরা হয়, এবং যেদিকে বৃদ্ধি পেতে থাকে সেদিকে +1 +2 +3 এইভাবে বৃদ্ধি পায়, যে অঞ্চলটি ডাউনস্ট্রিম বলা হয়। উল্টো দিকে -1 -2 -3 হিসাবে গণ্য করা হয় নাইট্রোজেন বেস পয়েন্ট, আর এই অঞ্চল আপস্ট্রিম হিসাবে গণ্য করা হয়। আপস্ট্রিমের দিকে অর্থাৎ -10 সিকোয়েন্স অঞ্চলে নাইট্রোজেন বেস থাকে TA যা যে অঞ্চলটাকে বলা হয় প্রিবনাউ বক্স। ট্রান্সক্রিপশন প্রক্রিয়াটি 3টে ফেজে সম্পূর্ণ হয়: ইনিশিয়েশন ফেজ, ইলংগেশন ফেজ, টার্মিনেশন ফেজ। এবং ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে কতগুলি ফ্যাক্টর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যদিও প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যে ফ্যাক্টর কাজ করে থাকে CAP বা ক্যাটালাইটিক জিন অ্যাক্টিভেটর প্রোটিন এবং CAMP সাইক্লিক অ্যাডিনোসিন মোনোফসফেট, কিন্তু ইউক্যারিওটিকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফ্যাক্টর, যে ফ্যাক্টর TF2D, TF2A, TF2B ইত্যাদি থাকে, যে ফ্যাক্টরগুলি এনজাইমকে প্রমোট করে, ট্রান্সক্রিপশন পদ্ধতিতে সাহায্য করে, অর্থাৎ এনজাইমকে সক্রিয় করে রাখে। আর ট্রান্সক্রিপশন প্রক্রিয়া কীভাবে চলতে থাকে তা এর পরের অংশেই আবার আসছে। ট্রান্সক্রিপশন স্টার্ট পয়েন্ট, যেখান থেকে ট্রান্সক্রিপশন শুরু হয় সেই জায়গায় নাইট্রোজেন বেস যেটি থাকে 0 হিসেবে চিহ্নিত করা হয়, এবং যেদিকে বৃদ্ধি পেতে থাকে +1 +2 +3 +4 এইভাবে বৃদ্ধি পেতে থাকে, এদিকে ডাউনস্ট্রিম। উল্টো দিকে -1 -2 -3 -4 হিসাবে বৃদ্ধি পেতে থাকে, যেটিকে আপস্ট্রিম বলা হয়। ডিএনএ যে তন্তু দুটি 5 প্রাইম টু 3 প্রাইম, 3 প্রাইম টু 5 প্রাইম, টেমপ্লেট তন্তু 3 প্রাইম টু 5 প্রাইম, এবং আরএনএ বৃদ্ধি পায় 5 প্রাইম টু 3 প্রাইম। প্রোমোটার অঞ্চলে আরএনএ পলিমারেজ উৎসেচক যুক্ত হওয়ার সময় 17টি নিউক্লিওটাইড খুলে যায়, এবং আরএনএ পলিমারেজ উৎসেচকের সাহায্যে যে টেমপ্লেট তন্তুর যে নাইট্রোজেন বেসগুলি থাকে তার বিপরীত বেসগুলি যুক্ত হয়ে আরএনএ গঠিত হয়। কেবলমাত্র
অ্যাডিনিনের জায়গায় ইউরাসিল যুক্ত হয় এবং প্রত্যেকটি ধাপে 10টি করে নিউক্লিওটাইড যুক্ত হয়, রাইবোনিউক্লিওটাইড যুক্ত হয়। আর আরএনএ পলিমারেজ উৎসেচক ডিএনএর টেমপ্লেট তন্তু বরাবর চলতে থাকে এবং আরএনএ বৃদ্ধি পেতে থাকে বা আরএনএ সংশ্লেষিত হতে থাকে। এইভাবে সম্প্রসারণ দশা চলতে থাকে। সমাপ্তি দশায় কী হয়? সমাপ্তি দশা অর্থাৎ এটি দুইভাবে সম্পূর্ণ হয়। একটি হচ্ছে রো নির্ভরশীল সমাপ্তি দশা, আরেকটি রো নিরপেক্ষ সমাপ্তি দশা। রো নির্ভরশীল সমাপ্তি দশা কি? এটি রো এক ধরনের প্রোটিন, যে প্রোটিন আরএনএর সঙ্গে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর বৃদ্ধি বরাবর চলতে থাকে এবং আরএনএ পলিমারেজ উৎসেচকের অর্থাৎ যে জায়গায় আরএনএ পলিমারেজ উৎসেচক থাকে সেই অঞ্চলে যায়। ফলে রোয়ের সংস্পর্শে, রো ফ্যাক্টরের সংস্পর্শে যখনই আরএনএ পলিমারেজ আসে, অর্থাৎ সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সংশ্লেষ প্রক্রিয়া বন্ধ হয়ে যায় এবং আরএনএ পৃথক হয়ে ডিএনএ থেকে বেরিয়ে যায়। ডিএনএর তন্তু দুটি জোড়া লেগে যায়। এইভাবে রো নির্ভরশীল সমাপ্তি দশা শেষ হয়। কিন্তু রো নিরপেক্ষভাবে কিভাবে সমাপ্তি হয়? সাধারণত টেমপ্লেট তন্তুতে ইনভার্টেড রিপিট অঞ্চল থাকে, অর্থাৎ পলিঅ্যাডিনাইল অঞ্চল থাকে। তখন আরএনএ সংশ্লিষ্ট হতে হতে চুলের কাঁটার ন্যায় বেঁকে যায়। বেঁকে গেলে আরএনএ পলিমারেজ উৎসেচক আর স্থানান্তরিত হতে পারে না, সামনের দিকে এগিয়ে যেতে পারে না। ফলে সংশ্লেষিত আরএনএ খণ্ডিত হয়ে বেরিয়ে যায়, অর্থাৎ ডিএনএ টেমপ্লেট তন্তু থেকে ডিটাচ হয়ে বেরিয়ে যায় এবং আরএনএ সংশ্লেষের সমাপ্তি ঘটে। এখন আমরা আলোচনা করব জেনেটিক কোড। জেনেটিক কোড কি? আমরা জানি যে ডিএনএ যা বংশগতির ধারক বাহক, অর্থাৎ ডিএনএর একটি অংশ যা অবিচ্ছেদ্য অংশ জিন, আর ডিএনএর সঞ্চিত বার্তা যা পলিপেপটাইড গঠনের মাধ্যমে ভাষান্তর লাভ করে। অর্থাৎ জিন সরাসরি পলিপেপটাইড গঠন করতে পারে না। জিনের অংশ থেকে এমআরএনএ সৃষ্টি হয় এবং এমআরএনএর পরপর 3টি বেস যা একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, যেটি হচ্ছে কোডন। অর্থাৎ এমআরএনএর উপর সজ্জিত পরপর 3টে নিউক্লিওটাইড যা একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, যা অর্থবহ সংকেত, সেটি হচ্ছে জেনেটিক কোডন।
জেনেটিক কোডনের নির্দিষ্ট ধর্ম আছে। ধর্মগুলি কী কী? কোডন ট্রিপলেট প্রকৃতির, কোডন অবক্ষয়ধর্মী, কোডন বিরতিবিহীন, কোডনগুলি একটির উপর আরেকটি অবস্থান করে না, কোডন সর্বজনীন এবং নির্দিষ্ট প্রারম্ভিক বা ইনিশিয়েশন কোডন থাকে। কোডন ট্রিপলেট প্রকৃতির। আমরা জানি 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড আছে, যা আমাদের বিভিন্ন শারীরবৃত্তীয় কাজে বা শরীর গঠনে প্রয়োজন। আর এই 20 ধরনের অ্যামাইনো অ্যাসিড এর সংকেত কিভাবে গঠিত হয়? যদি যে 4টে বেস অর্থাৎ অ্যাডিনিন, ইউরাসিল, গুয়ানিন এবং সাইটোসিন একটি করে অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, তাহলে 4টে হবে। দুটি করে বললে 16টি, আর 3টি করে যদি বেস একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, তাহলে 64টি, যা হিসাব করে দেখা যায় যে 20টি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করা উপযুক্ত। অর্থাৎ 20 ধরনের অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করতে পারে 3টে পরপর সজ্জিত বেস, যা থেকে বোঝা যায় যে কোডন ট্রিপলেট প্রকৃতির। কোডন অবক্ষয়ধর্মী, অর্থাৎ প্রত্যেকটি কোডনের একটি সুনির্দিষ্টতা আছে ভাবা যায়, কিন্তু 20টি অ্যামাইনো অ্যাসিডের জন্যে এক একটি কোডন এক একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, বা একই ধরনের কোডন একই ধরনের অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে না। সাধারণত দেখা যায় যে একই ধরনের কোডন একাধিক অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, সেটি হচ্ছে কোডন অবক্ষয়ধর্মী। কোডন বিরতিবিহীন, অর্থাৎ পরপর যে mRNA 5 প্রাইম টু 3 প্রাইম পরপর বেসগুলি সজ্জিত হয় এবং এর মধ্যে কোনো গ্যাপ বা বিরতি বা কমা থাকে না, কমালেস। সেই জন্যেই কোডন বিরতিবিহীন। কোডনগুলি একটির ওপর আরেকটি অবস্থান করে না, অর্থাৎ পরপর সজ্জিত হয়। যে AUU একটি কোডন, কিন্তু আবার UC কখনো আরেকটি কোডন হতে পারে না, পরপর কোডনগুলি থাকে, একটির উপর আরেকটি ওভারল্যাপ করতে পারে না। কোডন সর্বজনীন, অর্থাৎ যত জীব আছে প্রত্যেক জীবের ক্ষেত্রেই কোডন, এবং যে কোডন নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে সব জীবের ক্ষেত্রে একই রকম, সেই জন্যে কোডন সর্বজনীন। প্রারম্ভিক কোডন, অর্থাৎ শুরুতে যে কোডন থাকে তা সর্বদাই নির্দিষ্ট। প্রারম্ভিক কোডন বা ইনিশিয়েশন কোডন AUG। তেমন সমাপ্তি কোডনও
একটি নির্দিষ্ট থাকে, তবে তিনটের মধ্যে একটি থাকে, হয় UAA, UGA, UAG টার্মিনেশন কোডন, যা একটি সমাপ্তি কোডন। এই তিনটের মধ্যে একটি সমাপ্তি কোডন হিসাবে অবস্থান করে এই mRNA-র উপরে। তাহলে কোডনের নির্দিষ্ট ধর্মগুলি আমরা জানতে পারলাম।